তো আজকে সন্ধ্যাবেলা কি খাবে? আজকে হুম। একটু চাউমিন খেতে ইচ্ছে করছে। ও বাবা, চাউমিন খাবে? হুম। তাহলে আমি তোমার জন্য তাহলে একটু চাউমিন করি, ঠিক আছে? ওকে। হুম। একদম সিম্পল করবো কিন্তু, আচ্ছা, বেশি মশলা না, কোনো বেশি তেল না, ঠিক আছে? একদম সিম্পল, ঠিক আছে। কিন্তু দোকানের টেস্টের কিন্তু। আচ্ছা, করো। ঠিক আছে, তুমি বসো, আমি তাহলে চাউমিনটা বসাই। ঠিক আগে আছে। প্রথমে গরম জলের মধ্যে চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে দিই, আর আমি সব কিছু কেটে নিই। আচ্ছা। আমি আগে কড়াই একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিই। জলটা একটু গরম হতে লাগুক। আরে দেখো, সঙ্গে আমি গুছিয়ে নিয়েছি সব কিছু রান্নার। অল্প একটু ফুলকপি ছিল, ভাবলাম সেটাও একদম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে দিয়ে দেবো। তার মধ্যে একটা আলু দেবো, পেঁয়াজ, লঙ্কা, একটা মিট মশলা নিয়েছি, ডিম, এখানে আছে সস, আর সরি, এটা আমি ভুল করে মিট মশলা বলে দিয়েছি, ম্যাগি মশলাকে। এটা ম্যাগি মশলা, মিট মশলা নয়। তো নাও, আমি এগুলো সব কেটে নিয়ে এদিকে জলটা গরম হতে লাগুক। একটু জলটা যখন কোনোরকম একটু গরম হয়ে উঠবে, তখনই চাউমিনটা দেবো, আগের থেকে দেবো না। তো চলো এগুলো কেটে নিয়ে আসো। আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, এর মধ্যে কেটে সব কিছুই রাখবো। পেঁয়াজটা ছেলে নিই প্রথম। আলুটাও নিই, একদম কুচকুচি করে কেটে নিয়েছি, যেমন আমরা ফ্রাই করার জন্য করি সেরকম। এদিকে দেখো, আমার জলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চাউমিন দিয়ে দেবো। ভেঙে দিয়ে দিলাম, ভেঙে দিলে না ভালো হয়। এবার আস্তে আস্তে হোক। আর এদিকে আমি ফুলকপিটা কেটে নেব। বেশি দেবো না, অল্প একটু দেবো ফুলকপি, দুটো ফুল দেবো, ভালো হয়ে যায়, এটা কাটা লাগে না। ফুলকপির মধ্যে যেন পোকা থাকে, এই দেখো, দেখেছ ফুলকপির মধ্যে পোকা, এই জন্য ফুলকপিটা ভালো করে দেখে তারপরে ছাড়াতে হয়। একদম কুড়ি কুড়ি করে নিয়েছি ছিঁড়ে ফুলগুলো। দেখো, বেশি কিন্তু সিদ্ধ করবো না, 90% সিদ্ধ হলে নামিয়ে দেবো। অনেকের মধ্যে কিন্তু চাইলে অল্প একটু তেল দিতে পারো, আমি সামান্য অল্প একটু দাম তেল দিচ্ছি এর মধ্যে, তাহলে কি হয়, লেগে লেগে যায় না, জড়িয়ে যায় না, ভালো হয়। সেই জন্য আগে সামান্য একটু তেল দিয়ে নেড়ে দিচ্ছি। আমার চাউমিন সিদ্ধ করা কমপ্লিট। দেখো, এটা কিন্তু একটু শক্ত শক্তই আছে, দেখেছো? একদম ওই 90% 80% মতন সিদ্ধ করে নিয়েছি। এবার এটা আমি জল ঝরিয়ে নিয়ে আসি। আর দেখো, এদিকে আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে লঙ্কা, পেঁয়াজ, আর এদিকে ফুলকপি, আলুটা আমি একসঙ্গে রেখেছি। যাই, এটা আগে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি বাকিটা। তো আমি চাউমিনটা পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে আমার কাটা সব কিছু রেডি। এবার আমি চাউমিনটা ভাজবো। তো আমি কড়াইটা ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি। কড়াইটা যখন একটু গরম হবে, এর মধ্যে আমি তেল দেবো প্রথমে। গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আগে তেলের মধ্যে দিয়ে দেবো আলুটা আর ফুলকপিটা, কারণ এটা একটু ভাজতে হবে, সেজন্য আলু আর ফুলকপিটা আগে দেবো। দেখো, আমি একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আলুটা তাও মোটামুটি আমার মনে হচ্ছে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজটা, লঙ্কাটা দিয়ে দেবো। একটু মাঝখানে তেলটা বেশি, সেজন্য একটু ফাঁকা করে নিচ্ছি মাঝে। এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ, এই যেমন কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর অল্প করে পরিমাণ মতন লবণ। নাড়িয়ে নেবো। আস্তে আস্তে বিষয়, যখনই আমি ভিডিওটা করতে শুরু করেছি, আমার ঘরে কারেন্টটা পালিয়ে গেছে। এখন অন্ধকারেই আমি তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি।
লবণ হলুদটা একটু আগে আগে দিয়ে দিলাম, যাতে পরে চাউমিনটা দিলে তাতে হলুদের গন্ধ না থাকে। সেই জন্য লবণ হলুদটা একটু আগে আগে দিয়ে এগুলো সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেবো। ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসছে, সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। দেখো, তোমাদের বলতে না বলতে আবার কারেন্টটাও চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম। দেখো, কিছুটা তেল জমা হয়ে গেছে, আর সামান্য অল্প একটু তেল দেবো ডিমটা ভাজার জন্য, আর সামান্য অল্প একটু। এবার আমি ওর মধ্যে ডিম দুটোকে ভেঙে দিয়ে দেবো। ডিমের মধ্যে সামান্য একটু লবণ তোমরা দিতে পারো। ভাজির সাথে কিন্তু ডিমটা মিক্সড হয়ে গেছে, পুরো ভুজিয়া ভুজিয়া লাগছে, মনে হচ্ছে ডিমের ভুজিয়া। এটা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। এবার এই যে আমার চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে চাউমিনের সঙ্গে এই ডিম, আলু, ফুলকপি এগুলো সব কিছু মিক্স করে নেব। আমি কিন্তু এর মধ্যে ভিনিগার, সয়া সস বা চিলি সস এই ধরনের কিছু ব্যবহার করি। আমি প্রথমেই বলেছি যে আমি দোকানের স্বাদে করব, কিন্তু বাইরের কিছু ব্যবহার করবো না। তোমাদের দাদাভাই একদম বাইরের ওই মশলা জাতীয় যে খাবারগুলো ফাস্টফুডের মধ্যে ওইগুলো একদম খেতে পারে না। সেই জন্য আমি ঘরেই এই সিম্পলভাবে ওকে করে দিই, এটা ভালো খায়। তোমরা চাইলে পরে স্কুলে টিফিনে বাচ্চাদেরও করে দিতে পারো, এতে কোনো ক্ষতি হবে না। এবার আমি এর মধ্যে দেবো ম্যাগি মশলাটা। ম্যাগি মশলা তোমরা যেমন খাবে তেমন, আমি অল্প করে একটু দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো। দেখো, আমার ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে। বুঝেছো কত জলদি ঘরে চাউমিন করা যায়। ঠিক আছে, এবার আমি নামিয়ে নেব। মোবাইলে কালারটা কেমন এসছে আমি বলতে পারবো না, কিন্তু সামনাসামনি কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। তো চলো এবার আমি নামিয়ে নিই, গ্যাসটা বন্ধ করে দিই, বন্ধ করে নামিয়ে তোমার দাদাভাইয়ের কাছে নিয়ে যাই। কি হলো, রেডি হয়ে গেছো? হ্যাঁ, বেরোনোর জন্য খাবে না? হ্যাঁ হয়ে গেছে, এই দেখো। খেয়ে নেবে, কোনো ব্যাপার না। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হবে। লোভ লাগছে? হ্যাঁ। কে নাও। দারুণ লাগছে। চলো বসে খাই। আসো। বসে খেয়ে তারপর হ্যাঁ, দেখো আমার দাদাভাই তো খাওয়া শুরু করে দিয়েছে। না তুমি বানিয়ে দাও, তুমি একটু খেয়ে দেখো। কারণ ও ডিউটিতে যাবে, ওর নাইট শিফট চলছে, ও ডিউটিতে চলে যাবে। না না, খুব সুন্দর হয়েছে চাউমিনটা, গরম গরম খেতে ভালো লাগছে। না না, ভালো হয়েছে চাউমিন। তোমরাও চা বলে এরকম বাড়িতে সিম্পলভাবে বানাতে পারো। আজকের মতন এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো। আমি বেশ ভালোই খাই চাউমিন। গুড নাইট সবাইকে, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো স্বপ্নের রান্নাঘর তোমরা সবাই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো। টাটা।